150 ফুট উঁচু স্মৃতিসৌধের স্থপতি তিনি, কিন্তু মানুষ হিসেবে তার উচ্চতা ছিল আরো বিশাল। মহান স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে এসে এমন কথাই বললেন বিশিষ্টজনরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে শহীদ মিনারে বেলা 11:30টায় নিয়ে আসা হয় মাইনুল হোসেনের মরদেহ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আনুষ্ঠানিকতায় তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ। বাঙালির স্বাধীনতা আন্দোলনের 7টি পর্যায়কে প্রতীক বানিয়ে 7 স্তম্ভের স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল। তিনি পছন্দ করতেন একাকী থাকতে, তাই শেষ বেলাও একান্ত কাছের মানুষরাই এলেন শ্রদ্ধা জানাতে। তাদের কণ্ঠে ছিল প্রিয়জন হারানোর বেদনা। তাকে সম্মান দেখানোর ক্ষেত্রে হয়তো আমাদের কিছু ঘাটতি ছিল, এই অর্থে সমাজ থেকে, মানুষ থেকে নিজেকে যেভাবে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন, তাতে করে তার কাছে পৌঁছানোটাই খুব কঠিন ছিল। আমার নান্দনিক বোধের সমস্ত জ্ঞান দিয়ে বলছি যে এর চেয়েও ভালো স্মৃতিসৌধ আর হতে পারে না। আমার বাবা উনি আর কি পেলে ভালো হতো, কি করলে ভালো হতো, সেটা নিয়ে উনি কখনো চিন্তা করেন।